আচ্ছা, আমাদের এর আগে আমাদের অনেকগুলো ক্লাস হয়ে গেছিল। ফ্যামিলি ম্যানেজমেন্টে দুটা ক্লাস বাকি ছিল, আমরা এখন এই দুইটা ক্লাস ইনশাল্লাহ শেষ করব। তো এই দুইটা ক্লাসের একটা হচ্ছে চাইল্ড বার্থ, অর্থাৎ সন্তান জন্ম দেওয়া। আমরা ইনশাল্লাহ যত প্রশ্ন আছে প্রশ্নের জন্য আমি সময় দেবো, ইনশাল্লাহ শেষে আমরা ইনশাল্লাহ প্রশ্নগুলোকে করব। তো সন্তান জন্ম দেওয়া আমরা এর আগে আমরা ধারাবাহিকভাবে আমরা প্রথমে আমাদের বিয়ে নিয়ে আলোচনা ছিল। বিয়ে নিয়ে আলোচনার পরে আমাদের ছিল যে সংসারে যে ফ্যামিলিতে মানে পারিবারিক দুর্যোগ দুর্যোগ বা সেপারেশনের যে কারণগুলো, এগুলো আলোচনা ছিল। পরিবারের শান্তির উপায় আমরা আলোচনা করেছিলাম, এরপর ইন্টারকোর্স ছিল। তো এরকম কয়েকটা ক্লাস হয়ে গেছে, আর দুইটা ক্লাস বাকি আছে। একটা হচ্ছে যে সন্তান জন্ম দেওয়া। তো আমাদের এটা হচ্ছে 6 নম্বর সেশন, যার হচ্ছে যে সন্তান জন্ম দেওয়া, বাচ্চা জন্ম দেওয়া। তো বাচ্চা জন্ম দেওয়ার ক্ষেত্রে আমাদের বাংলাদেশে অধিকাংশ ক্ষেত্রেই আসলে সি সেকশন অর্থাৎ সিজারিয়ান ডেলিভারি হয়। এটা আমাদের একটা মহামারীর মতো হয়ে গেছে, যে আমাদের দেশের প্রেক্ষাপটে বাচ্চা হইলেই সিজারিয়ান ডেলিভারি হয়। তো এই জন্য সি সেকশন মানে সিজারিয়ান ডেলিভারি, আর এনভিডি হচ্ছে ন্যাচারাল ভ্যাজাইনাল ডেলিভারি। তো একটা সময় আমাদের অধিকাংশ বাচ্চাই এনভিডির মাধ্যমেই হতো, এবং এনভিডিটাই ন্যাচারাল। পৃথিবীতে শুধু তো মানুষ বাচ্চা জন্ম দেয় না, হাজার হাজার মানুষ বাচ্চা জন্ম, হাজার হাজার পশু পাখিও বাচ্চা জন্ম দেয়, কিন্তু এরা সমস্ত সবাই মানে মূল ন্যাচারাল মাধ্যম হচ্ছে এনভিডি। তো এই জন্য আমাদের সমাজ থেকে বা আমাদের হাসপাতালগুলোতে এটা একটা মহামারীর মতো হয়ে গেছে, যে আজকাল একেবারে এনভিডি বিষয়টা আমাদের সমাজ থেকে উঠে যাচ্ছে। যে সবাই এখন চিন্তাই করে যে আসলে বাচ্চা হইলে সিজারের মাধ্যমে হবে, আর দ্বিতীয় কোনো মাধ্যম হয় না। তো সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এনভিডি হোক আর সি সেকশন হোক, মানুষ জন্ম দেওয়ার প্রক্রিয়াটাই একটা কষ্ট। তবে মানে আল্লাহ তালা একজন মহিলা বা একজন মেয়ের মানে শরীরে ন্যাচারালি নর্মালি ডেলিভারি করার জন্য যতটুকু কষ্ট হয় ততটুকু কষ্ট সহ্য করার শক্তি দিয়ে দিছে। তো যদি নর্মাল একটা বাচ্চা যদি নর্মাল ডেলিভারি হয়, তো ওই আহ, মানে অনেক ধরনের সুবিধা একটা নর্মাল ডেলিভারিতে পাওয়া যায়। নর্মাল ডেলিভারির ফলে মায়েরা অনেক জটিল রোগ থেকে মুক্তি পেয়ে থাকেন। সিজারে বাচ্চা ডেলিভারির কারণে বাচ্চা এবং মা দুজনেই মৃত্যুর খুব নিকটে থাকেন। নর্মাল ডেলিভারির জন্য ব্লিডিং অনেক কম হয়, ইনফেকশন হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। সিজার হলে পেটের ভিতরে অঙ্গের প্রবলেম হতে পারে। সিজারে বাচ্চা হলে মায়ের একটু লম্বা সময় পর্যন্ত রেস্ট নেওয়া লাগে। আর নর্মাল ডেলিভারি হলে 1-2 দিনের ভিতরেই একটা মা সুস্থ হয়ে যায়। হুম। তো নর্মাল ডেলিভারির কারণে শ্বাসকষ্ট সহ অনেক ধরনের রোগ থেকে বাচ্চা মুক্ত থাকে। তো এই জন্য আহ, আমার তো মনে আছে আমার যে প্রথম বেবি হওয়ার পরে আলহামদুলিল্লাহ আমার দুটো বাচ্চাই নর্মালি হয়। এবং এটার জন্য আমরা অনেক দোয়া কান্নাকাটি এবং আগের থেকে আমরা নিয়ত করছিলাম যে আসলে যদি কোনো কমপ্লিকেশন না হয় যাতে নর্মাল ডেলিভারি হয়। তো নর্মাল ডেলিভারি হওয়ার পরে আমার তো মনে আছে প্রথম বাচ্চা আমার হসপিটালে হয় নর্মাল ডেলিভারিতে। তো হওয়ার পরে একদিন না দুদিন পরেই মানে আমি আমার আহলিয়া বাচ্চা সহ হসপিটাল থেকে হেঁটে বাসায় চলে আসি। কিন্তু এটা সিজারিয়ান ডেলিভারি হইতে মানে ওই পর্যায়ে যেতে লম্বা সময় লেগে যায়। তো এরপরেও কিছু কারণ আছে, যে সমস্ত কারণে আসলে নর্মাল ডেলিভারি সম্ভব হয় না। তো এরকম কমপ্লিকেটেড কেস হলে তখন সিজার করতে হবে। তো এখানে কিছু কমপ্লিকেটেড কেসের বিষয় দেওয়া আছে। একটা হচ্ছে যে সন্তানের ওজন বেশি, কোনো কারণে যদি সন্তান একটু বেশি স্বাস্থ্যবান হয়ে যায়, ওজন যদি 4 কেজির বেশি হয়ে যায়, তখন নর্মাল ডেলিভারি করা সম্ভব নাও হতে পারে। শিশুর অবস্থানটা আমরা একটু পরে দেখাবো, যে শিশুর অবস্থানে যদি উল্টাপাল্টা হয় অনেক সময় দেখা যায় যে নর্মাল ডেলিভারি নাও হতে পারে। অ্যাম্বিকাল কর্ড, অর্থাৎ যদি কখনো এই এই অ্যাম্বিকাল কর্ড বা অর্থাৎ ওই যেই মানে নাভির সাথে যে রগটা থাকে যেটা দিয়ে খাবার গ্রহণ করে, তো এটা যদি পেঁচায় এরকম হয় যে বাচ্চা মরে যাওয়ার উপক্রম হয়, গলায় পেঁচায় গেছে বা কোনো একটা বিষয় হয়েছে, এরকম অনেক ক্ষেত্রেও বাচ্চাকে এই সিজার করার প্রয়োজন হতে পারে। 4 নম্বর হচ্ছে যে পানি ভেঙে গেলে, যদি এরকম হয় যে পানি ভেঙে যাওয়ার 12 ঘন্টা পরেও যদি পেইন প্রোগ্রেস না করে, তো তখন কারণ হচ্ছে যে পানি ভেঙে যাওয়া মানে বাচ্চাটা অক্সিজেন পাচ্ছে না। তো অক্সিজেন ছাড়া যদি একটা বাচ্চা লম্বা সময় থাকে, যে পানি ভেঙে যাওয়ার 12-13-14 ঘন্টা বা এরকম পরেও পেইন প্রোগ্রেস না হয়, তো সেক্ষেত্রে সিজার করা লাগতে পারে। আচ্ছা, এটা হচ্ছে শিশুর অবস্থান। একটা বাচ্চা নর্মাল ডেলিভারি হওয়ার জন্য পজিশন হচ্ছে এরকম, অর্থাৎ মাথা নিচের দিকে থাকবে, বডি উপর দিকে থাকবে। আর এই ধরনের যে পজিশন আছে, এই একটা পজিশন, এই ধরনের যে পজিশন, এই পজিশনগুলো থাকলে
আহ, বাচ্চা নর্মাল ডেলিভারি হওয়ার সুযোগ কম থাকে। হ্যাঁ, তবে আল্লাহ তাআলা চাইলে যে কোনো সময় যে কোনো পরিস্থিতি স্বাভাবিক করে দিতে পারে। হুম। সেই জন্য যদি আমরা দোয়া কান্নাকাটি করি এবং অধিক পরিমাণে সৎকার করি, তো দেখা যাবে যে আল্লাহ তাআলা অনেক সময় সহজ করে দেয়। আমার ছোট ভাইয়ের কথা, আমার ছোট ভাই হওয়ার সময় ও হাসপাতালে পুরোপুরি উল্টা ছিল, পেটের ভিতরে পুরো উল্টা ছিল, এবং ডাক্তাররা বলছে যে এটা নিশ্চিতভাবে সিজার করা লাগবে, না হলে বাচ্চা মারা যাবে, এটা সম্ভব না আর কি। তো যাই হোক, এরকম একটা পরিস্থিতিতে আব্বা জিজ্ঞেস করলেন যে সিজার করতে কত টাকা লাগবে। তো ওই সময়, এটা তো আরো 10-12 বছর আগে ঘটনা, তখন মনে হয় সম্ভবত 4-5 হাজার টাকা বা এরকম একটা অ্যামাউন্ট, বা 6 হাজার টাকা একটা অ্যামাউন্ট লাগবে, ডাক্তাররা জানাইলো আর কি। তো আব্বা যেটা করলেন যে ওই 5-6 হাজার টাকা বা এলাকায় নিয়ে আসলেন, বললেন যে আমাকে একটু সময় দেন, আমি আসতেছি বাসার থেকে। তো আব্বা এসে ওই 5-6 হাজার টাকা যেটা ছিল পুরাটাই সৎকার করে দিলেন, এবং লোকজনকে খাওয়ায় টাওয়ায় এরপর হাসপাতালে গেলেন। মানে খাওয়ায় টাওয়ায় দোয়া করলেন যে আল্লাহ, আমি মানে যেই টাকা আমি ডাক্তারের পিছনে দিব সেই টাকা আমি সৎকার করে দিলাম, খাওয়ায় দাওয়ায় দিলাম, তুমি এবার বাচ্চাকে নর্মাল করে দাও। তো পরে, তখন তো আসলে ফোন ছিল না, তো আব্বা হাসপাতালে গিয়ে দেখে যে বাচ্চা নর্মাল ডেলিভারি হয়ে গেছে। ডাক্তারই বলছে যে এটা কেমনে সম্ভব হলো, নিশ্চয়ই কোনো কারো দোয়ার কারণেই মনে হয় সম্ভব হয়েছে। তো এই জন্য সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমরা যদি আগের থেকে স্ট্রং নিয়ে থাকি, শেষ সময় এরকম হয় যখন এই মানে বাচ্চা হওয়ার সময় হাসপাতালে ওরা একটু ভয় দিয়ে দেয়। কারণ হচ্ছে যে এখানে নর্মালি যেটা হয় যে একটা সিজার করলে একটা মানে একটা বড় অ্যামাউন্টের টাকা পাওয়া যায়, একটা নর্মাল ডেলিভারি করলে, নর্মাল ডেলিভারিতে ডাক্তারদের কয়েকটা সমস্যা, একটা হচ্ছে লম্বা সময় তার পিছনে পরিশ্রম করা লাগে। একটা নর্মাল ডেলিভারি হতে কখনো কখনো 4-5 ঘন্টা 6 ঘন্টাও পরিশ্রম করা লাগে। কিন্তু একটা সিজারে এই 10 মিনিট আধা ঘন্টা একটা সিজার হয়ে যায়, এটাতে টাকাও বেশি পাওয়া যায়। অর্থাৎ অল্প সময় বেশি টাকা। আর এনবিডিতে হলো বেশি সময় অল্প টাকা। এই কারণে দেখা যায় অধিকাংশ হাসপাতালেই এনবিডি করতে চায় না, কারণ এত সময় ডাক্তারদের থাকে না। তো এই জন্য দেখবেন যে অনেক সময় হাসপাতালে গেলে আমাদের এক এমপ্লয়ি আমাদের অফিসে চাকরি করতো। তো ও আমার কাছ থেকে অনেক পরামর্শ টরামর্শ ছিল যে ভাই, আমি তো চাচ্ছি আমার নর্মাল ডেলিভারি হোক। তো যাই হোক, মাঝখানে অনেকদিন কথা নাই, তো একদিন হঠাৎ করে ফোন দিচ্ছে হাসপাতালে বসে যে স্যার, আমি তো হাসপাতালে আছি, আমার তো ডেলিভারি হবে। তো এখন ডাক্তাররা বলছে যে আমাকে ব্ল্যাঙ্ক পেজে সাইন করার জন্য, ব্ল্যাঙ্ক পেজে না, ওদের একটা শর্ত থাকে, শর্তে সাইন করার জন্য, যে বাচ্চার কোনো ক্ষয়ক্ষতি হইলে যাতে সব দায়িত্ব আপনার, মানে আপনি যদি এনবিটি করাতে যাচ্ছেন। তো আমি বললাম যে তো আমাকে জিজ্ঞেস করছে যে, স্যার আমি কি করবো। আমি বললাম দেখেন, বাচ্চার কোনো কমপ্লিকেসি আছে কিনা। তো বলছে না, এরকম ভিজিবল কোনো কমপ্লিকেশন নাই। তাই বললাম ঠিক আছে, তাহলে তুমি এক কাজ করো, তুমি সাইন করো, কারণ তুমি তো বাচ্চার মালিক তো তুমি না, তোমার মানে ওয়াইফেরও মালিক বা জীবনের মালিক তো তুমি না। হ্যাঁ, তুমি সাইন করে তুমি দায়িত্বটা আল্লাহকে ছেড়ে দাও। মানে তুমি পেপারে সাইন করে আল্লাহকে দায়িত্ব দিয়ে দাও যে, আল্লাহ, আমি তো পেপারে সাইন করছি, কিন্তু আমি তো ওই বাচ্চার জীবনেরও মালিক আমি না, বাচ্চার মায়ের জীবনের মালিক আমি না, তুমি এখন বিষয়টাকে সহজ করো। তো যাক, পরে আলহামদুলিল্লাহ ওই বাচ্চারা নর্মালি হয়। তো এই জন্য আমরা শুরু থেকেই এই নিয়ত থাকতে হবে যে আমার বাচ্চা বড় কোনো কমপ্লিকেটেড পলিসি না হলে আমি ইনশাল্লাহ নর্মালি হবে, এই নিয়ত থাকতে হবে। আর এটার জন্য দোয়া কান্নাকাটি করলে আল্লাহ তাআলা ইনশাল্লাহ সহজ করবে। কিছু নিয়ম আছে ডাক্তারি পদ্ধতি যেটার মাধ্যমে নর্মাল ডেলিভারি হওয়াটা সহজ। প্রথম হচ্ছে যে মানে মনের জোর থাকতে হবে। অনেক সময় দেখা যায় যে এই নর্মাল ডেলিভারির সময় তো একটু পেইন হয়, এটা স্বাভাবিক। তো ওই পেইনের সময় পেইনটা নিতে পারে না। তো তখন মা বলে যে আমি আর পারতেছি না, আমাকে সিজার করে ফেলবে, বিষয়টা এরকম না। ওই সামান্য একটু পেইনের পরেই তো আসলে একটা লম্বা সময়ের একটা রিল্যাক্স পাওয়া যাবে। তো এই জন্য ওই সময় তো একজন মা তো দুর্বল থাকবে স্বাভাবিক, তো তার আশেপাশে যা যে থাকবে, হাজবেন্ড হোক বা যারা থাকবে, তাদেরকে শক্ত হইতে হবে যে না, যেহেতু বাচ্চা নর্মাল পজিশনে আছে, একটু পেইন যদিও বেশি হয় কিন্তু নর্মালি ইনশাল্লাহ হবে। টিউবওয়েল এক্সারসাইজ করাইতে পারে। তারপরে নিয়মিত শারীরিক পরিশ্রম করা, একেবারে শুয়ে বসে তা বেশি থাকলে তখনও দেখা যায় আসলে নর্মাল ডেলিভারি হতে চায় না। এরপরে সতর্কতার সাথে শারীরিক সম্পর্ক, এগুলো নর্মাল ডেলিভারির জন্য ভালো। তারপরে এখন জিম বল আছে, জিম বলের মাধ্যমে এক্সারসাইজ করা। হ্যাঁ, তো সবচেয়ে বড় হচ্ছে যে সৎকা দেওয়া, আল্লাহ তালার কাছে কান্নাকাটি করলে আল্লাহ তালা ইনশাআল্লাহ নর্মাল ডেলিভারি জন্য সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ। আচ্ছা, তো এরপরে হচ্ছে আমাদের লাস্ট ক্লাস। লাস্ট ক্লাসটা হলো আমাদের প্যারেন্টিং।
আচ্ছা, আমি কোনো প্রশ্ন এখন নিচ্ছি না, সবগুলো প্রশ্ন ইনশাল্লাহ শেষে নিবো। আপনাদের যার যা প্রশ্ন আছে আপনারা লিখে রাখেন। আমি প্রশ্নের জন্য ইনশাল্লাহ সময় দেবো 10 মিনিট, তখন ইনশাল্লাহ আপনার প্রশ্নগুলো করে নিই। আচ্ছা, তাহলে আমাদের শেষ সেশনটা হচ্ছে এই, আমরা এই সেশনগুলো আমাদের কমপ্লিট হয়েছে, আমাদের বিয়ে কমপ্লিট হয়েছে, পারিবারিক সমস্যা সমাধান হয়েছে, পরিবারের শান্তির উপায়, কম্বাইন্ড ফ্যামিলি ম্যানেজমেন্ট, জন্ম নিয়ন্ত্রণ ও ইন্টারকোর্স, এরপরে হলো বাচ্চার জন্ম, এবার হচ্ছে বাচ্চার জন্মের 6টি কাজ এবং প্যারেন্টিং। আচ্ছা, তো বাচ্চা জন্ম দেওয়ার পরে 6টা কাজ আছে, এটাকে আমরা খুবই গুরুত্ব সহকারে করবো। আমাদের সমাজে দেখা যায় এই কাজগুলো অনেকে ভুলে যায়। প্রথম কাজ হলো বাচ্চার ডান কানে আজান এবং বাম কানে ইকামত দেওয়া। তো এটা যে কেউ দিতে পারে, এটার জন্য কোনো হুজুর ডেকে আনার প্রয়োজন নাই। যদি বাবা থেকে বাবা দিতে পারে, ভাই থেকে ভাই দিতে পারে, অথবা আম, কোনো মহিলাও এর আজান দিতে পারে, কোনো সমস্যা নেই। তো আজান দেওয়ার জন্য জাস্ট ডান কানের কাছাকাছি, এমন না যে কানের ভিতরে গিয়ে জোরে আজান দিলে, এরকম না, কাছাকাছি যে অল্প অল্প সুরে, যাতে সে শুনতে পায়। তো এটা অনেক তাৎপর্য বহন করে, যে প্রথম তার কানে একটা আজান দিয়ে দেওয়া, দাওয়াতকে পৌঁছায় দেওয়া। 2 নম্বর একটা তাৎপর্য হচ্ছে যে জানাজার নামাজের কোনো আজানও নেই, একামতও নেই। তো এই আজান আর একামত দিয়ে ওই বাচ্চাকে এটাই বুঝাই দেওয়া হয়, বা একটা মানব সন্তানকে এটাই বুঝাই দেওয়া হয়, দেখো তোমার যে জানাজা, এই জানাজার আজানও হয়ে গেছে, একামত হয়ে গেছে, শুধু জানাজার নামাজ নামাজ পড়ানো বাকি। তো এই জন্য আমাদের দুনিয়াটা আসলে সংক্ষিপ্ত। সাধারণত দেখা যায় আমরা আজান হওয়ার পরে, একামত হওয়ার পরেই আমাদের নামাজ শুরু হয়। তো আমাদের লাইফের বিষয়টা এরকম, যে আজান একামত হয়ে গেছে, অল্প দিন পরেই আমাদের নামাজ হবে, যে নামাজের দ্বিতীয়বার আর কোনো আজান একামত হবে না। জন্মের সাথে সাথে আরো 2টি কাজ আছে, একটা হচ্ছে তাহনিক করা, যেটা আমাদের সমাজ থেকে একেবারেই এই সুন্নাতটা চলে গেছে। এটা হলো যে শিশুকে দুধ পান করানোর আগে কোনো আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি দিয়ে সামান্য একটু খেজুর, একেবারে অল্প পরিমাণ খেজুর বা মধু বা মিষ্টি কোনো একটা জিনিস দিয়ে ওই বুজুর্গের মুখ থেকে চাবায়ে, বা বুজুর্গের মুখে দিয়ে ওই লালা সহ বাচ্চার মুখে দিয়ে দেওয়া, এটাকে তাহনিক বলে। খেজুর না পাওয়া গেলে মধু বা অন্য কিছু দিয়ে তাহনিক করা যায়। তো এটা সুন্নাত, এবং এটা একটা হারানো সুন্নাত। তো এটা আমরা অবশ্যই এই সুন্নাতটাকে আমল করব। তো এখন যদি অনেক প্রশ্ন আছে যে আসলে বুজুর্গ ব্যক্তি কই পাবো, বুজুর্গ ব্যক্তি এরকম বড় বুজুর্গ দরকার নেই। আমার আশেপাশে যাকে আমার কাছে বেশি আল্লাহ আল্লাহ মনে হয়, যে যদি আমার মাকে বেশি আল্লাহ মনে হয়, বা আমার শাশুড়িকে বেশি আল্লাহ মনে হয়, বা আমার পরিবারের চাচাকে বেশি আল্লাহ মনে হয়, তো আমি এরকম কাউকে দিয়ে আমি তাহানিক করাইতে পারবো। আর এটার অনেক সাইন্টিফিক ব্যাখ্যাও আছে, যে বাচ্চার শুরুতে সুগারের অভাব হয়, সুগারের অভাবে এরকম ঘটনা আছে, কিছু বাচ্চা মারা গেছে। তো এই যে সুগারের প্রথম যে অভাবটা, এই অভাবটা এই তাহনিক করার মাধ্যমেও দূর হয়ে যায়। আচ্ছা, জন্মের 7ম দিন 4টি কাজ। জন্মের 7ম দিন একটা হচ্ছে যে নবজাতকের নাম রাখা। তো এটা আগে পরেও রাখা যায়, তো বাকি 7ম দিনে সুন্নাত, এটা আগে পরেও রাখা যায়। তো এই জন্য দিনদার নাম, ইসলামিক নাম আমি রাখবো। কারণ হচ্ছে কি, আমাদের দিন আমাদেরকে এই নিজের নাম এবং বাপ দাদার নামে আহ্বান করা হবে। অর্থাৎ অতএব তোমরা তোমাদের সন্তানদের নাম সুন্দর করে রাখো। এই জন্য আমরা সাহাবীদের নাম বা এরকম সুন্দর সুন্দর নাম রাখবো আমাদের বাচ্চাদের। 4 নম্বর হচ্ছে আকিকে করা, আকিকা করা সুন্নাতে মুআক্কাদা। যাদের সামর্থ্য আছে তাদের উপর আকিকা করতে হবে, সামর্থ্য নাই তাদের জন্য আকিকা করা জরুরি নয়। তো একজন ছেলের জন্য 2টা বকরি, আর মেয়ের জন্য একটা বকরি জবাই করতে হবে, এটা হচ্ছে আকিকা। তো আকিকার গোশ কুরবানি গোশের মতো, এটা যে কেউ খেতে পারে। আকিকা করে জবাই করে নিজেরাও খেতে পারবেন, আত্মীয় স্বজন খেতে পারবেন, গরিব লোক দিতে পারবেন। অর্থাৎ আকিকার গোশের রেস্ট্রিকশন নাই, যে কেউ খেতে পারবে। এরপরে আরেকটা কাজ হচ্ছে যে জন্মের 7ম দিন এই নবজাতক, আচ্ছা এই আকিকাটা এই সম্ভব হলে 7ম দিন করবে, যদি না সম্ভব হয় 14তম দিন, সেদিনও সম্ভব না হলে 21তম দিন। যদি এটাও সম্ভব না হয় তো যে কোনো সময় আকিকা করা যাবে। জন্মের 7ম দিন আরেকটা কাজ হলো যে, যেমন আকিকা করা সুন্নাত, ঠিক তেমনি 7ম দিন নবজাতকের সন্তানের চুলগুলো মুন্ডন করে,
মানে মাথার চুলগুলোকে মুন্ডন করে চুলগুলোকে ওজন করে ওই ওজন বরাবর স্বর্ণ বা রৌপ্য মূল্য সৎকার করা সুন্নাত, এটা হাদিসে আসছে। তো এই জন্য এটা আমরা করতে পারি খুব সহজে। মনে করেন যে আপনি চুলটা কামায় দেওয়ার পরে 7ম দিন, এরপরে ওই চুলটাকে একটা পলিথিন টলিথিন দিয়ে একটা স্বর্ণকারের দোকানে পাঠিয়ে দিলে ওরা মাপ দিয়ে হিসাব করে দিয়ে দেয়। আপনার যদি সামর্থ্য ভালো থাকে তাহলে আপনি সোনার এই ইকুইভ্যালেন্ট যে টাকা সেটা দিলেন। আর যদি সামর্থ্য কম থাকে তাহলে রূপার মূল্য দেওয়া আছে তা দিতে পারেন। এই জন্য এটাও একটা সুন্নাত, আমরা ইনশাল্লাহ এই সুন্নাতটাকেও আমল করার চেষ্টা করব। আচ্ছা, এরপরে 7ম দিন থেকে 3 বছর বা এর পরেও করা যায়, এটা হচ্ছে খতনা করা। তো আমরা বাচ্চাদের খতনাটা করা হয়, এই আমলটা আমাদের আছে। বাকি যে এই কয়েকটা আমল আমাদের নাই, যেটা হচ্ছে তাহনিক করা এবং হচ্ছে যে এই যে মাথা মুন্ডানো এবং চুল বরাবর স্বর্ণরূপ দান করা, এই দুইটা আমল আমাদের সমাজে খুব কম। তো এই জন্য আমরা জন্মের পরে যে 6টা কাজ, আমরা এই 6টা কাজকে গুনে গুনে ইনশাআল্লাহ করবো, যাতে কোনো কাজই যাতে মিস না হয়। আচ্ছা, এখন হচ্ছে আমরা আলোচনা করবো প্যারেন্টিং নিয়ে, যে বাচ্চাদেরকে কিভাবে দিনদার বানানো যায়, এটা হচ্ছে আমাদের দিনই প্যারেন্টিং। তো এখনকার বাচ্চাদের জন্য সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বাচ্চাদের সোশ্যাল মিডিয়া আসক্তি। তো এই জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব যে বাচ্চাকে যত সম্ভব সোশ্যাল মিডিয়া থেকে দূরে রাখা। বাচ্চারা তো সোশ্যাল মিডিয়া ইউজ করে না, বাচ্চারা মূলত ইউটিউব বা কার্টুন দেখে আর কি, এই জন্য এগুলো থেকে আমরা দূরে রাখবো। 2 নম্বর হচ্ছে যে বাচ্চার এই আসক্তিকে ক্রেডিট মনে করা যাবে না। অনেকেই বলবে যে আমার বাচ্চা তো মাশাল্লাহ সে প্লে স্টোর থেকে ভিডিও ডাউনলোড করে বা প্লে স্টোর থেকে গেম ডাউনলোড করে সে নিজে নিজে আনলক করে খেলতে পারে। তো এইটা আসলে কোনো ভালো কোনো বিষয় না, বরং এইটা তার তার জন্য অনেক বড় ক্ষতির কারণ। তো এই জন্য আমরা বাচ্চারা যাতে সোশ্যাল মিডিয়া আসক্ত না হয়, বরং বাচ্চাদেরকে আমরা নিজেরা সময় দিব। তো এর মাধ্যমে বাচ্চাদের গ্রো আপ এবং অনেক কিছু সুন্দর হবে। বর্তমান সময়ে অনেক বাচ্চা প্রতিবন্ধীর মতো আচরণ করে, কথা বলে না সময় মতো। এটা একটা মূল কারণ হচ্ছে এই বাচ্চাকে এই মোবাইল ব্যবহারে অভ্যস্ত করে তোলা। স্বাভাবিক দেখা যায় যে একটা বাচ্চা খাইতে চায় না, মোবাইল ধরাই দিলে তার তো নেশার মতো কাজ করে, তখন তাকে খাওয়ানো সহজ হয়। তো এই জন্য আমরা যে কোনো পরিস্থিতিতে আমরা তাকে মোবাইল হাতে দিব না। বাচ্চাদের মোবাইল আসক্তি নিয়ে অনেকগুলো রিসার্চ হয়েছে, আমি কয়েকটা রিসার্চ এখানে তুলে ধরতেছি। ডক্টর নিকোলাস কারদারাস, একজন বিজ্ঞানী, যিনি বাচ্চাদের স্ক্রিন আসক্তি নিয়ে একটা বিখ্যাত বই লিখছিলেন, যে গ্লো কিডস। তো উনি একটা, ওনার ওই বইতে একটা উক্তিতে উনি লিখেছিলেন যে আমি কয়েকশো হেরোইন আসক্ত মানুষ নিয়ে কাজ করেছি। আমি বরং বলি যে একজন সত্যিকারের স্ক্রিন আসক্ত ব্যক্তির চিকিৎসা করার চাইতে একজন হিরোইন আসক্ত ব্যক্তির চিকিৎসা করা অনেক সহজ। অর্থাৎ একজন হিরোইন আসক্ত ব্যক্তির ভিতরে যে যে লক্ষণ পাওয়া যায়, একটা মোবাইল আসক্ত ব্যক্তির ভিতরে সেই সেই লক্ষণ পাওয়া যায়। ব্রেইন ইমেজিং রিসার্চে জানা গেছে স্ক্রিন আসক্ত মস্তিষ্কের ফ্রন্টাল কর্টেক্সে কোকেইন বা হিরোইনের মতো মাদক দ্রব্যের ন্যায় কাজ করে। স্ক্রিন আসক্তি ধরা পড়েছে এমন 200 বেশি শিশুদের নিয়ে একটা গবেষণা হয়েছে, যে দেখা গেছে যে এইসব শিশুরা তাদের সৃজনশীলতা হারিয়ে ফেলে। তারা সহজে কারোর সাথে মিশতে পারে না, গুছিয়ে কথা বলতে পারে না, স্কুলের পড়াশোনাতেও পিছিয়ে পড়ে। এক সময় একাকিত্ব, অস্থিরতা সহ নানা রকম সমস্যায় ভোগে। হ্যাঁ, মানে এরকম আছে যে স্টিভ জবস আর বিল গেটস দুইজনই সন্তানদেরকে মোবাইল থেকে দূরে রাখতেন, যে তাদেরকে একটা বয়স পর্যন্ত মোবাইল দিতেন না। মানে এরা দুজন তো মোটামুটি সারা পৃথিবীর প্রযুক্তির জনক, কিন্তু এরা ঘরের ভিতরে এই প্রযুক্তিগুলোকে ইউজ করতেন না। অন্যদিকে বর্তমানে ভিডিও গেমসে অনেক অত্যন্ত উত্তেজনাকর হয়ে থাকে। এইসব গেমস খেললে শিশুর ডোপামিন ও অ্যাড্রেনিল হরমোন নিঃসরণ ক্রমশ বৃদ্ধি পেয়ে থাকে। গবেষণায় প্রমাণিত হয়েছে যে মাদকদ্রব্য গ্রহণের ফলে যেই মাত্রায় এই হরমোন ডোপামিন ও অ্যাড্রেনালিন নিঃসরণ ঘটে, ভিডিও গেমসের ক্ষেত্রেও তা একই মাত্রায় ঘটে, যেটা কোকেইন বা মরফিনের চাইতেও ক্ষতিকর। অর্থাৎ মানে মাদকদ্রব্য খাওয়ার ফলে যে পরিমাণ এই যে ডোপামিন অ্যাড্রেনালিন নিঃসরণ ঘটে, ঠিক ভিডিও গেমসের মাধ্যমেও এই ধরনের একই পরিমাণ হরমোন নিঃসৃত হয়। আবার অনেক সময় আরেকটা বিষয়েও ধারণা করা হয় যে মোবাইল ডিভাইসগুলো বানানোর সময় কিছু সিহর বা কালো জাদুর আশ্রয় নেওয়া হয় অনেক সময়, যেটার কারণে অনেক সময় এই ডিভাইসগুলো নেশাদ্রব্য হিসেবে কাজ করতে পারে। তো এই জন্য আমাদের সমাজে, দূরে না, আমারই এক কলিগ, ওনার ডিফেন্স পার্সন, তো ওনার বাচ্চা একটা লম্বা সময় হয়ে গেছে, 3-4 বছর বয়স হয়ে গেছে, বাচ্চা কথা বলে না।
তো এই ডাক্তারের কাছে না ওই ডাক্তারের কাছে না, তখন আমরা পরামর্শ করলাম যে দেখেন আসলে মূলত ওনারা দুজনে চাকরি করে, তো যেটা হয় যে বাসায় বাচ্চা থাকে, তো কাজের মেয়ে যেটা করে সারাদিন ওরে মোবাইল দিয়ে রেখে দেয়। মোবাইল দিয়ে রাখলে কাজের মেয়েও ফ্রি, মোবাইলের টিভি থাকলে তারও ডিস্টার্ব করে না, সারাদিন মোবাইলের টিভিতে এইভাবে তার 3-4 বছর চলে গেছে, এখন সে কথাবার্তা বলতে পারে না। তো যাই হোক, একটা পর্যায়ে ওই ভাইকে পরামর্শ টরামর্শ দেওয়া হলো, ওই ভাই বাসায় একবারে টিভি মোবাইল টোবাইল সবকিছু একবারে ভেঙে টেঙে ফেললেন। তো এরপরে দেখা যাচ্ছে যে 6 মাস 7 মাস পরে আস্তে আস্তে ওই বাচ্চাটা কথা বলা শুরু করছে। তো এই জন্য এরকম প্রচুর পরিমাণে ঘটনা এরকম হয় যে এই মোবাইল এবং এগুলোর কারণে ন্যাচারাল বাচ্চা তার ন্যাচারালিটি হারায় ফেলে। আমাদের এই সরাপাড়াতে আমাদের স্কুল আছে, তো অনেক সময় দেখি যে আমাদের কিছু বাচ্চা খুব মানে ভিন্ন টাইপের আচরণ করা হয়, খুব চিৎকার করতেছে, না বাচ্চাকে রাখা যাচ্ছে না। তখন আমরা ওই গার্জিয়ানকে বলে যে আপনার বাচ্চা কয় ঘন্টা মোবাইল দেখে, তো দেখা যায় ঠিকই বাচ্চা বাসায় লম্বা একটা সময় সে মোবাইলের সাথে থাকতেছে, যে কারণে তার ভিতরে একটা উগ্র মেজাজ বা একটা প্রতিবন্ধী একটা টাইপের একটা মেন্টালিটি তার ভিতরে তৈরি হচ্ছে। তো এই জন্য আমরা ইনশাল্লাহ বাচ্চাদের থেকে আমরা নিজেরাও, আর বাকি হচ্ছে যে বাচ্চাদের জন্য তো এটা আরো বেশি ক্ষতিকর। এজন্য বাচ্চারাই আসলে আমাদের সবচেয়ে বড় সম্পদ হলো বাচ্চারা। তো বাচ্চাদের তরবিয়ত বা বাচ্চাদের দিনের পথে আসা এটা শুরু হয় মায়ের থেকেই, কারণ একটা মা বাচ্চার সাথে লম্বা সময় থাকে, যে পরিমাণ সময় এই বাবা দিতে পারে না। তো এই জন্য আব্দুল কাদের জেলানির যে ঘটনা আমরা জানি, যে উনি এরকম স্বর্ণ মুদ্রা দিয়ে বলছিল যে বাবা তুমি কোনো মিথ্যা বলো না। তো ওই ডাকাত, আমরা সবাই জানি যে সবাইকে মানে লুণ্ঠন করার পরে যখন বাচ্চার কাছে আসছে, তো বাচ্চাকে জিজ্ঞেস করছে যে তোমার কাছে কিছু আছে, তো সে বলছে হ্যাঁ আমার কাছে 40টা স্বর্ণ মুদ্রা লুকানো আছে। তো বাচ্চা বলছে যে তুমি তো এটা না বললেই পারতা। তো বাচ্চা বলতেছে, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ বলতেছে যে মিথ্যা বলতে আমার মা নিষেধ করছেন। তো এই কথা শোনার পরে ওই ডাকাত দলের হুঁশ ফিরে, এবং সে মনে করে যে নিশ্চয়ই এই ব্যক্তি কোনো বড় আল্লাহ আল্লাহ হবে এক সময়। তো ওই বাচ্চারা ওই মানে এই ঘটনায় ওই ডাকাত সর্দার সহ প্রায় 60 জন অশ্বারোহী হয়েছিলেন, তারা সবাই এরকম কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। তো এটা কি হয়ে দাঁড়াচ্ছে যে একটা বাচ্চার ইমানি মজবুতির কারণে হয়েছে। তো এই জন্য ছোট থেকেই একটা বাচ্চাকে সুন্নতি পোশাক পরানো, যে আমার বাচ্চা ছোট তাকে হাফ প্যান্ট পরাবো এরকম না, বরং ছোটবেলা থেকেই একটা বাচ্চাকে এই মানে পায়জামা পরানো, বোরকা পরানো, পর্দার সাথে অভ্যস্ত করা। হ্যাঁ, তো এটা দ্বারা কি হবে যে বাচ্চা বড় হয়েও সে দিনের উপর টিকে থাকবে। বাচ্চাকে ছোটবেলা থেকেই সত্যবাদী হওয়ার ব্যাপারে, যে বা মনে করেন যে বাইরে থেকে একটা আম নিয়ে আসছে, তো কোন গাছের আম কার আম এটাকে আমি উৎস না জেনে তাকে না খাওয়ানো, সে আজকে আম নিয়ে আসছে, আমি যদি তাকে এটাকে বাহবা দিই যে হ্যাঁ মাশাআল্লাহ তুমি একটা আম নিয়ে আসছো, তো কি হবে যে পরের দিন সে আরো একটা বড় একটা জিনিস চুরি করে নিয়ে আসবে। তো এটা থেকে আস্তে 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 সে খারাপ দিকে আস্তে আস্তে ধাবিত হবে। তো এই জন্য ছোটবেলা থেকেই যে তাকে দিনের তরবিয়ত তরবিয়ত দিয়ে গড়ে তোলা, এবং বাচ্চাকে সবসময় আল্লাহমুখী করা, যে আমি বা ইয়ের থেকে একটা চিপস নিয়ে আসছি, তো চিপসটা বাচ্চা হাতে দিয়ে জিজ্ঞেস করা যে তোমাকে এই চিপসটা কে দিছে, তো বাচ্চা বলবে যে আব্বু দিছে। তো তাকে বোঝানো যে না, এই চিপসটা তোমাকে আব্বু দেয় না, বরং এই চিপসটা তোমাকে আল্লাহ দিয়েছে, তুমি আল্লাহর কাছে দোয়া করো তো তোমাকে আরো দিবে। তো এই এক একজন বাচ্চার ইমান তৈরি হয় বাচ্চার ঘর থেকে। একবার একটা বাচ্চাকে জিজ্ঞেস করছে ক্লাসের একজন টিচার, বলতেছে যে একটা গাছে যদি 10টা ফল থাকে, সেই ফল থেকে যদি একটা ফল পড়ে যেত কয়টি ফল থাকবে? তো ওই বাচ্চাটা উত্তর দিছে এভাবে, যদি গাছটা জান্নাতের গাছ হয় তবে তো 10টা ফলই থাকবে, আর দুনিয়ার গাছ হইলে 9টা ফল থাকবে। তাহলে এই যে অনুভূতিটা তার ভিতরে কিভাবে আসলো? অনুভূতিটা তো আসছে এইভাবে যে তার বাসায় এরকম বারবার বারবার এই দিনের আলোচনা এবং তালিম সে শুনছে। তাই জন্য আমরা তালিমের ক্ষেত্রেও, যে একটা বাচ্চা ছোট সে কিছু বুঝে না, তারপরে আমি কি করবো তাকে তালিমে বসাবো। আমি আমার হাজবেন্ড বা আমি আমার ওয়াইফ যখন তালিম করবো, তখন এই বাচ্চাটাও তালিমে থাকবে, সেও তালিম বুঝুক না বুঝুক, কিন্তু সে ওই যে কোরআন হাদিস গুলো যখন তার দিলের ভিতরে যাবে, তো তখন তো তার দিলে না বুঝলেও তার ভিতরে ইমান প্রবেশ করবে। একবার আমেরিকাতে আম, একটা ম্যাডাম সবাইকে জিজ্ঞেস করতেছে হোয়াট ইজ ইউর এইম ইন লাইফ, হোয়াট ইজ ইউর এইম ইন লাইফ, যে তোমাদের জীবনের লক্ষ্য কি? তো কেউ বলতেছে যে আমি পাইলট হব, আমি ডাক্তার হব, আমি ইঞ্জিনিয়ার হব, এরকম নানান পেশার কথা বলতেছে। তো একটা বাচ্চাকে যখন জিজ্ঞেস করা হলো, তো একটা বাচ্চা বলতেছে আমি বড় হয়ে সাহাবা হব। তো ওই ম্যাডাম যেহেতু খ্রিস্টান, সে তো আসলে অন্যান্য সব বিষয়গুলোই বুঝছে, ডাক্তার ইঞ্জিনিয়ার পাইলট, কিন্তু সাহাবা বোঝে নাই। তো তখন সে বলছে যে সাহাবা কি, তো বলছে যে সাহাবারা সম্পর্কে তো আমি এত ডিটেলস জানি না, তবে আমি এতটুকু জানি যে সাহাবারা অনেক ভালো মানুষ ছিলেন, তারা আদর্শ মানুষ ছিলেন, তারা আমাদের জন্য অনুসরণীয়। তো আপনি আমার আম্মার কাছে শুনলে আরো বিস্তারিত জানতে পারবেন।
তো ওই ম্যাডাম এই সাহাবার ব্যাপারে ইন্টারেস্টেড হয়, উনি ওই বাচ্চার মায়ের কাছে গেছে এবং মায়ের থেকে যখন সাহাবাদের এরকম বিস্তারিত ঘটনা শুনছে, তো এরপরে ওই খ্রিস্টান ম্যাডাম সে এরকম ইসলাম গ্রহণ করছে। তো কিসে দ্বারা হয়েছে, যে ওই বাসায় ওই বাচ্চাকে নিয়ে এত পরিমাণ তালিম হয়েছে, তো তার ভিতরে এই সাহাবা হওয়ার জজবা তার ভিতরে তৈরি হয়েছে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গিয়ে দেখলেন যে একজন লোক জান্নাতে থেকেও কাঁদতেছেন আর একজন লোক জাহান্নামেও হাসতেছেন। তো জিজ্ঞেস করলো যে কেন, যে জান্নাতে আছে কেন কাঁদতেছে, তো বলতেছে আমি এমন একজন সন্তানকে রেখে আসছি যে সে সবসময় গুনাহের ভিতরে থাকে, তো খুব শীঘ্রই আমার গুনাহের পাল্লা ভারী হয়ে গেলে আমাকে এরকম জাহান্নাম ফয়সালা হয়ে যেতে পারে। তো আরেকজন এরকম জাহান্নামের ভিতরে হাসতেছে, তাকে জিজ্ঞেস করলো যে তুমি কেন জাহান্নামের ভিতর থেকে আসতেছো, তো বলতেছে যে আমার এখন একজন সন্তান আছে যে সে প্রতিনিয়ত এরকম আমল করে, ভালো কাজ করে, তো খুব শীঘ্রই আমার আমল নামা নেকির পাল্লা ভারী হয়ে যাবে আর আমাকে জাহান্নাম থেকে জান্নাতে দিয়ে দেওয়া হবে। তো এই জন্য আমরা যে আসলে আমার সবচেয়ে বড় সম্পদ তো হলো আমার বাচ্চা যদি দিনদার হয়, তো কি হবে, এটা আমার কোটি কোটি টাকার সম্পদ। তো এই জন্য আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ নিয়ত করি যে আমি আমার বাচ্চাদেরকে দিনদার হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ। এবং আরেকটা নিয়ত করি যে আমার মৃত্যুর পরে আমার সন্তান যাতে আমার জানাজা পড়ায়। তো সেই মা বাবার থেকে এই উত্তম মা বাবার কি হতে পারে যে যার সন্তান তার জানাজা পড়ালো। আমি আমার সন্তানকে অনেক শিক্ষিত করলাম, কিন্তু এত শিক্ষিত হইলো, অনেক সময় আমাদের এখানে ঘটনা ঘটছে আমাদের এলাকাও, যে বাবা মা মারা যাওয়ার পরে সন্তান অনেক শিক্ষিত, বিদেশে পড়াশোনা করছে, তো সে মারা যাওয়ার পরে খবর শুনে বাংলাদেশে আসছে, তো সে মানে জানাজার আগে যে অজু করতে হয় সেটাও জানে না। সে জানাজার নামে দাঁড়াচ্ছে, একবার হাত ছাড়তেছে একবার হাত ধরতেছে, তো এইভাবে সে এরকম জানাজা পড়তেছে। তো এই জন্য এরকম যাতে না হয়, বরং আমার সন্তান যাতে আমার জানাজা পড়াইতে পারে, তো আমি আমার সন্তানকে এইভাবে ইনশাআল্লাহ আমি আমার সন্তানকে আহ, তৈরি করবো ইনশাআল্লাহ। আচ্ছা, এবার তাহলে আপনাদের যে প্রশ্ন আছে আমরা তিনটা ক্লাসে এবার প্রশ্ন করেন, তারপরে ইনশাআল্লাহ আমি 5-7 মিনিট কথা বলে শেষ করে দেবো ইনশাআল্লাহ। আপনাদের যার যা প্রশ্ন আছে করতে পারেন ইনশাআল্লাহ। একটা হচ্ছে যে, হ্যাঁ, আইএম পেমেন্ট করতে গেলে যেটা হয় সফটওয়্যার শপ ওটা ট্রাস্টেড, যেহেতু ওইটা তো আহ, আপনি যখন পিন নাম্বারটা দেন তখন তখন বিকাশের অ্যাকাউন্টে পিন নাম্বারটা দেন, ওটা ট্রাস্টেড, ওটা নিয়ে কোনো সমস্যা নেই। এখন এই যে একটা বড় মেসেজ দিয়েছেন যে আপনার মোবাইল নাম্বারটা বিভিন্ন খারাপ জায়গায় দিয়ে দিচ্ছে, এখন আসলে আপনি মোবাইল নাম্বারটা চেঞ্জ করে ফেলেন, এর বিকল্প আর তো কোনো বিষয় নাই আর কি। আচ্ছা, আরেকজন বোন মানে প্রশ্ন করছেন যে বিয়ে হয়েছে 3 বছর, আপনি একটু রুকিয়া করতে পারেন। অনেক সময় দেখা যায় যে বদ নজরের কারণে, হাসাদের কারণে অনেক ধরনের সমস্যা হয়, যার কারণে হাজবেন্ড ওয়াইফে অনেক সমস্যা হয় আর কি। আমাদের যে আইআরসি আছে, আমাদের আইআরসি হেল্প নিতে পারেন, কিছু আমল করতে পারেন, বদ নজর বা এগুলোর জন্য কিছু আমল করতে পারেন। না, নিউ বর্ন বেবিকে ডাইরেক্টলি মিষ্টি বলতে সামান্য, এটা মানে খেজুরের একটা টুকরা, মনে করেন যে একটা এক পিস খেজুরের মনে করেন 50 ভাগের 1 ভাগ, সামান্য একটা টুকরা আর কি। দিবেন, এটা পেট খারাপ করবেন, এটা তো সুন্নাত, সুন্নাতের মতো হেদায়েত, এবং সুন্নাত তো সাইন্টিফিকও। না, ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে আজান দিতে হবে, আজান ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে আজান দিতে হবে। জি, ইসলামিক পেয়ে যদি দিনদার হয় সেখান থেকে টাকা ইনকাম করলে কোনো সমস্যা নাই। জি, আমার ক্লাসের রেকর্ড বন্ধু দিতে দিতে পারবেন ইনশাআল্লাহ। জি, আকিকার মাংস যে কেউ খেতে পারবে। জি, সবগুলো থেকেই প্রশ্ন আসবে এবং আমি অলরেডি শুরুতেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করেছি। আপনারা যদি পরে যারা জয়েন করছেন তারা শুরুতে যারা ছিলেন তাদের কাছ থেকে ইনশাআল্লাহ জেনে নিন। এক্সাম নিয়ে ডিটেলস আলোচনা হয়েছে শুরুতে। সাইবার সিকিউরিটি নিয়ে মোটামুটি আপনাদের যা জানার দরকার এখানে মোটামুটি চলে আসছে। হ্যাঁ, এটা একটা উদাহরণ দেওয়া জান্নাত থেকে, বিষয়টা একটা উদাহরণ দেওয়া আর কি। ওপেন কোর্স নামে এখানে একটা সাবজেক্ট আছে আপনাদের ক্যাম্পাসে। না, আমরা ছেলে ভাইদেরকে ইসলামের দাওয়া দিতে পারবো না, কারণ মাহরাম
মেনটেন করে দেওয়া যেতে হবে, বোনরা বোনদেরকে, ভাইরা ভাইদেরকে। হ্যাঁ, ছেলেদের জন্য আমাদের এখানে রুকিয়া নাই, বাকি হচ্ছে যে আপনি আপনি ওই রুকিয়ার জন্য আপনার হাজবেন্ডের প্রবলেমগুলো বললে তার জন্য দিয়ে দেবেন যে কি কি আমল করতে হবে। জি, বড় বোন বা কারোর জন্য তো বিয়ে শাদী ঠেকা রাখা উচিত না, তার জন্য চেষ্টা করতে হবে। বাকি হচ্ছে যে বিয়ে শাদী বয়স হয়ে গেলে বিয়ে শাদী করা উচিত। না, এটা জবাবদিহিতা না, এটা তো চেষ্টা তো করতে হবে আর কি। যেহেতু উনি অনেক নামাজ কালাম পড়েন আর তাবিজ কি জন্য ব্যবহার করেন না, অনেক সময় দেখা যায় যে আহ, মানে উনি হয়তো বা কোনো একটা বিপদে আছেন, এই জন্য হয়তো তাবিজ ইউজ করেন, তো বাকিটা ওনার কাছে শুনে হেকমতের সাথে কোনো একটা কাজ করা যেতে পারে। জি, বাচ্চার নাম মোহাম্মদ রাখা যায়। আচ্ছা, আপনার উত্তরটা আমি মনে হয় দিয়েছি, যে রবি কাস্টমার কেয়ার থেকে ফোন দিয়েছিল। আপনি আপাতত মোবাইলটা সিমটা চেঞ্জ করে ফেলতে পারেন। আচ্ছা, এখানে এখানে এসেছে, এটা অন্য কোনো। আল্লাহ কাছে দোয়া করেন তো আল্লাহ তাআলা সহজ করে। দোয়া করেন, আর যারা বুঝতে চাচ্ছেন তাদেরকে বোঝানো যেতে পারে আর কি। জি, সন্তানের আমলনামা আমার আমলনামা যুক্ত হবে। অপ্রয়োজনে ছবি তোলা উচিত নয়, অপ্রয়োজনে ছবি তোলা উচিত নয়। মেয়েদের পড়াশোনাটা আমরা অবশ্যই বাবা মা বা মানে ফ্যামিলির সাথে পরামর্শ করে ইনশাল্লাহ করবো আর কি। জি, আপনি হয়ে যাবেন, কোনো সমস্যা নেই। তাহানিক মানে আপনার কাছে যেটা মনে হয় যে যে বেশি দিনদার, এরকম একজনকে দিয়ে তাহানিক করতে পারবেন, সমস্যা নেই। হ্যাঁ, কেউ যদি ইউনিভার্সিটিতে পর্দার সাথে মানে কাজগুলো করতে পারে, কারণ আমাদের যেমন অনেকগুলো পেশা আছে, যেমন মেডিকেল পেশা, যেমন আমাদের সমাজে দিনদার ডাক্তার, দিনদার ইয়ে দরকার। যদি অধিকাংশ জায়গায় পড়ার দিনের পরিবেশ নাই, এরপরেও যদি আমি আমার নিজেকে যতটুকু সম্ভব হেফাজত করে পড়াশোনা করতে পারলে তো ওলামায়ে কেরাম অনুমতি দিয়েছেন। এই এখন শুধু ক্লাস টেস্টে শুধু আমার পরীক্ষা মানে ক্লাসগুলোর উপরে পরীক্ষা হবে। ক্লাস টেস্টে অন্য ইসের উপরে মানে ডিএনএস এর অন্যগুলোর উপর পরীক্ষা হবে না, যেমন ডিএনএস আপনাদের অনেক দোয়া মুখস্থ করাইছে, তারপরে আপনাদেরকে ওই যে বেদেদের ব্যাপারে পড়াইছে মাহফুজ উস্তাদ, এগুলো পরীক্ষা হবে মিড টার্মে। এখন শুধু আমার ক্লাসগুলোর উপরে পরীক্ষা হবে ক্লাস টেস্টে। মেয়েদেরকে যদি সহশিক্ষা বাদ দিয়ে আইএম আর সে পড়তে চায়, এটা কি ঠিক হবে? এই ব্যাপারটা আসলে পরিবারের সাথে মাশারা করতে হবে আর কি। পরিবারের সাথে মাশারা করে ডিসিশন নিতে হবে আর কি। এটা একেবারে যদি ভাবে হয়ে যায় তো তখন তো আসলে জিনিসটা সমস্যা, কারণ সব সেক্টরে তো আমাদের, বিশেষ করে মেডিকেল বা কিছু সেক্টর আছে, যেমন আমাদের কিছু ইসলামিক স্কুল আছে, এই সমস্ত সেক্টরে তো আসলে বন্ধুরও প্রচুর দরকার। তো বাকি হচ্ছে যে এটা পরিবারের সাথে পরামর্শ করে, স্থানীয় কোনো ওলামায়ে সাথে পরামর্শ করে আমরা ডিসিশন নিবো আর কি। না, বাচ্চার কোনো ক্ষতি হবে না, আকিকা করা সুন্নাত। ছেলের জন্য আকিকায় দুটা ছাগল মানে খরচ বেশি। আমি তো এর আগের দিন বলছিলাম না যে একটা বিয়েতে সব খরচ ছেলের, মেয়ে যে কোনো খরচ নেই। তার মানে কি, যে একটা ছেলে হইলেই আসলে মূলত হওয়া দরকার ছিল যে মানে আমার অনেক টাকা খরচের একটা কারণ হইলো, কিন্তু মেয়েদের ক্ষেত্রে কম, সেই জন্য মেয়েদের জন্য আল্লাহ তাআলা আসান দিয়েছে যে একটা খাসি দিলেই হবে।
পুষ্পিতা আক্তার। আপনি, হ্যাঁ মানে, আহ, যদি মনে হয় একটা ভালো নাম, সাহাবীদের নাম বা কোনো একটা মহিলা সাহাবীর নাম রাখতে যাচ্ছেন, আপনি যেহেতু আইডি কার্ডে যেটা আছে ওটা তো চেঞ্জ করা দরকার না, ওটা তো অনেক কঠিন। বাকি ডাকনাম হিসেবে কোনো একটা দিনই নাম রাখতে পারেন। হ্যাঁ, আপনি নিজেও হতে পারবেন। আমরা তো মনে করি যে আমাদের আইএম এ যারা পড়ে আলহামদুলিল্লাহ সবাই আল্লাহ আল্লাহ, সেই হিসেবে আমাদের আইএম এ যারা পড়ে আমি তো মনে করি প্রত্যেকেই আসলে তাহনিক করার যোগ্যতা রাখে। রুকিয়া সবার জন্য প্রয়োজন। রুকিয়া তো তবে ইয়ে না, রুকিয়া হচ্ছে যে সরই ভাবে নিজেকে হেফাজত করা বা সমস্যা থাকলে। না, ফোন কলের মাধ্যমে হ্যাকিং হয় না। ফোন কলের মাধ্যমে আপনার পিন নাম্বার চাইতে পারে, এটার মাধ্যমে হ্যাকিং হতে পারে। কোনো সমস্যা নেই, আপনি নিজে করতে পারেন, কোনো সমস্যা নেই। দয়া করে দেখেন তার জন্য, তাকে তালিম বসানোর চেষ্টা করেন আস্তে আস্তে। না, ট্রুকলার অ্যাপ ভালো, মানে এটা তো আননোন কারোকে নোন করে দেয় আর কি। সবাই মানে সবার নাম চলে আসে, এটা খারাপ জিনিস না। সিজারের পরও নর্মাল হইতে পারে, কিন্তু এটা একটু কঠিন হয়ে যায় আর কি। মধু শিশুদের জন্য ক্ষতিকর। বিষয়টা হচ্ছে মধু তো ওরকম না, সামান্য মনে করেন যে এক ফোঁটাও না, এক বিন্দু আর কি। এটা ভালো, আপনি ডাক্তারদের সাথে একটু পরামর্শ করেন। এই ব্যাপারে একটা আর্টিকেল আছে, এটা একটা জার্নালে পাবলিশ হয়েছিল, যে অনেক বাচ্চা আছে জন্ম হওয়ার পরে মারা যাওয়ার একটা কারণ রিসার্চ করে জানা গেছে যে শুরুতে একটু সুগার প্রয়োজন হয়, সুগারের অভাবে মারা যায়। তো এই সুগারটা অনেক সময় এই খেজুরের যে তাহনিক থেকে আসে। আরো যেরকম থাকে যে তার এই মানে তাকে ইনকাম করা ছাড়া কোনো পরিবারের ব্যবস্থা নেই, সেক্ষেত্রে তার ক্ষেত্রে পর্দার ভিতরে ইনকাম করা যায়, আছে কোনো সমস্যা নেই। যে দোয়া করি আল্লাহ তালা হয়তো আপনার সন্তানদের কবুল করুন। উম্মতের ফিকির নিয়ে এটা রেজাল্টটা মানে দেরি হবে, বাকি হচ্ছে আপনাদের যারা অ্যাসাইনমেন্ট দিচ্ছেন তারা মার্ক পেয়ে যাবেন। কিন্তু রেজাল্ট এটা তো আসলে একটু লম্বা সময় লাগবে, যেহেতু অন্তত 800-900 অ্যাসাইনমেন্ট, এটা দেখা দেখে সর্ট আউট করা। জি, মোবাইলে বয়ান দেখানো, নাসির দেখানো, এগুলো একেবারে যদি প্রয়োজন না হয় না দেখানোই উত্তম। কারণ যত বাচ্চাদের বেশি সময় দেওয়া যাবে, তাদের ফিজিক্যাল সময়, তাদেরকে নিয়ে ঘুরতে যাওয়া, ফিজিক্যালি সময় দেওয়া, এটা আসলে অনেক বেশি ইফেক্টিভ। উন্মুক্ত ভিডিওটা আপনার এসে পাবেন ইনশাল্লাহ। চাকরি পড়া বাদ দিয়ে মার্কেটে পড়তে চায়, এই বিষয়গুলো আসলে পরিবারের সাথে কথা বলতে হবে। আসলে এটা তো আমভাবে আমরা এখান থেকে বলতে পারি না। কারো যদি খারাপ জিন আসর করে, সেক্ষেত্রে ওই রুকিয়া, আপনি যদি আমল রেগুলার করতে পারেন তাহলে রুকিয়া, আমাদের যে আইএসসি আছে বা ওই যে রুকিয়ার পরামর্শ নিতে পারেন, অথবা আমাদের রুকিয়া কোর্স করতে পারেন, অথবা রুকিয়া শরিয়া যে বই আছে বইটা কিনতে পারেন। হ্যাঁ, এটা করতে পারেন যদি খেজুরটা ফ্রিজে থাকে, করতে পারেন। এরকম অনেকে করছে, যে কোনো একজন আল্লাহ আল্লাহর কাছ থেকে খেজুর নিয়ে আসছে, বাচ্চা কয়েকদিন আগে ফ্রিজে রেখে দিচ্ছে, পরে খাওয়া অল্প, যেহেতু যেহেতু অল্প তো। যে সাইবার সিকিউরিটিতে প্রশ্ন আছে, প্রশ্নের ব্যাপারে তো আমি শুরুতে বলছি, একবার প্রশ্ন সব বলে দিছি আপনাদেরকে, সব প্রশ্ন ফাঁস করে দিছি। আচ্ছা, হাজার হাজার প্রশ্ন চলে আসছে মনে হচ্ছে, অনেক প্রশ্ন। আমার ছেলেকে হিফজ পড়াতে চাই, প্রতিযোগিতা বিশ্বের। আসলে দোয়া করতে থাকেন আল্লাহর কাছে, আর চেষ্টা করতে হবে একটা বাচ্চাকে হাফেজ বানানো, দিনের পথে চলানো। মানে অনেক কঠিন, শয়তান চায় না আসলে কেউ দিনের উপরে থাকুক। সেই জন্য দোয়া করতে হবে, চেষ্টা করতে হবে। অল্প কিছুক্ষণ সময় জয়েন করলো। আচ্ছা, একজন বরং বারবার প্রশ্ন করছেন, মেয়েদের কেউ যদি সহশিক্ষা বাদ দিয়ে আইইএম মাদ্রাসায় পড়ে তাহলে এটা কি ঠিক হবে? মানে এই বিষয়টা আসলে কি আমাদের জন্য উত্তর দেওয়া তো আমভাবে কঠিন। এটার জন্য আলাদা আলাদা পরিস্থিতি থাকে।
যে হ্যাঁ আসলে তার ফ্যামিলিতে প্রয়োজন, যে সে যদি শিক্ষিত হয় একটা মহিলাদের কোনো একটা সেক্টরে যদি সে খেদমত করে, তার এটা হইলে আম, তার ফ্যামিলি চলাটা সহজ হবে বা তার এটা চলে, সেক্ষেত্রে তার জন্য তো এটা করা যেতে পারে যদি সে পর্দার ভিতরে করতে পারে। মানে এটা আসলে আম ভাবে ক্লাসে বলাটা কঠিন, মানে প্রত্যেকের সমস্যা তো আলাদা আলাদা। সেই জন্য আলাদা আলাদা সমস্যা নিয়ে আপনি স্থানীয় কোনো ওলামা একরাম বা কারোর সাথে পরামর্শ করতে পারেন। মিটিং থেকে বের করে দিলে অ্যাটেন্ডেন্স পেয়ে যাবেন যেহেতু আপনি একবার জয়েন করছেন। সামান্য একটু মধু নিয়ে, ও ধরেন ওই একজন বুজুর্গ জাল্লালা ওনার জিব্বা একটু লাগায় ওখান থেকে অল্প একটু লালা মুখে ঢোকাই দিলে হবে। আচ্ছা, একটা প্রশ্ন দিলাম অনেকবার আসছে, অনেকবার তো, আচ্ছা প্রশ্ন তো অনেক চলে আসছে। আমার একজন বান্ধবী পরিপূর্ণ পর্দা পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভালো বিষয় পেয়েও ভর্তি হয় না, তার জন্য কি ঠিক ছিল? আসলে যে বললাম না, এটা তো আসলে ঠিক বা ভুলের কোনো বিষয় না। এটা মানে এক হিসেবে তো আসলে কো এডুকেশন, এটা তো আসলে মানে অনেক কঠিন বিষয়। বাকি হচ্ছে এই বিষয়গুলো মাশওয়ারা এলাকায় করতে হবে অথবা স্থানীয় আল্লাহ আমার কাছে করতে হবে। না, সিজার হয়ে গেলে হতাশা করার কারণ নাই, বাকি যাদের এখনো হয় নাই তারা চেষ্টা করে আর কি। ছেলেদের প্রশ্ন পড়েন না ওস্তাদ? আমি তো জানি না যে কে ছেলে কে মেয়ে, চোখের সামনে যেগুলো আসছে সেগুলোই চেষ্টা করতেছি। আচ্ছা, কোন একজন ভাই আমাকে হেল্প করতে পারেন দুই একটা প্রশ্ন পড়ে দিয়ে? আমি তো আসলে অনেক প্রশ্ন চলে আসছে, তো প্রায় 100-র উপরে প্রশ্ন চলে আসছে সবগুলো। জি জি। ওস্তাদ, নেট অনেক সময় ফুল থাকার পরে, মানে নেট স্পিড ভালো থাকার পরেও ক্লাসে জয়েন করতে পারি না, মিটিং থেকে বারবার বের করে দেয়। এতে এতে কি অ্যাটেন্ডেন্সের মার্ক কাটা যাবে? অ্যাটেন্ডেন্সের বিষয়টা হলো, যদি আমাদের এটা সফটওয়্যার থেকে নেওয়া হয়, কেউ যদি 10 মিনিটও জয়েন করতে পারে তো তখনও অ্যাটেন্ডেন্সটা কাউন্ট হয়ে যায়। আর দুই নম্বর হলো, বিশেষ করে মশ ক্লাসে হয় এটা, আমরা এর আগেও দেখেছি যে অনেকেরই দেখা যায় যে জিন্নাতের সমস্যা থাকে বা ওয়াসওয়াসার সমস্যা থাকে, সিওরের সমস্যা থাকে। তো এই ধরনের সমস্যা থাকলে অবশ্যই অবশ্যই বিশেষ করে অন্যান্য ক্লাসে সবচেয়ে বেশি যে মশ ক্লাসে অবশ্যই অবশ্যই আয়তাল কুরসি পড়ে ক্লাসে ঢুকবেন। আয়তাল কুরসি পড়ে ক্লাসে ঢুকলে বা কিছু হেফাজতের আমল করে ক্লাসে ঢুকলে দেখবেন যে সমস্যা কম হবে। আমাদের তো অনেক এরকম হয়েছে যে মশ ক্লাসে ঢুকলে এই যে জিন্নাত নেট অফ করে দেয়, এরকম অনেক সমস্যা হয়েছে। তো এই জন্য আমরা আয়তাল কুরসি পড়ে ঢুকলে দেখবেন যে অনেক সময় সমস্যা কম হবে, কারণ শয়তান তো চায় না যে আমি আসলে এই দিন গ্রহণ করি। আইএম এ। জি জি বলেন। আচ্ছা, আইওএম এর কি কোনো মাসোয়ারা গ্রুপ আছে স্যার? না, ওরকম তো আসলে মাসোরা গ্রুপ নাই, বাকি আছে যে অনেক ওস্তাদেরই নাম্বার দেওয়া আছে, ওখান থেকে পরামর্শ করা যাবে। বা আসলে আইইএম এর কমন প্ল্যাটফর্ম গুলোতে তো এরকম কিছু প্রশ্নের উত্তর দেওয়াটা কঠিন। হ্যাঁ, এজন্য শুধু আইইএম কেন্দ্রিক না, স্থানীয় কিছু আলেমদের সাথে সম্পর্ক রাখা এটাও জরুরি আর কি। পরিবারের শান্তি ও এবং বারাকার জন্য কি করণীয় ঘরের মানুষজন এর? এই ব্যাপারে তো আমাদের ডিটেলস আলোচনা হয়েছে, 1 ঘন্টা 1.5 ঘন্টা ক্লাস হয়েছে। আমার মনে হয় যে ওই ক্লাসগুলো আরেকবার রিভিউ করলে পেয়ে যাবেন একেবারে পরিবারের শান্তির সমস্ত টিপস, অশান্তি দূর করা, সব বিষয়গুলো নিয়ে আমার মনে হয় যে অনেক ডিটেলস আলোচনা হয়েছিল। আমার মনে হয় যে ওখানে আপনার আরেকবার দেখলে হয়ে যাবে ক্লাসটা আর কি। তবে অমুসলিমদের আসসালামু আলাইকুম মানে আসলে এখানে মানে সালামটা অন্যভাবে বলা, এটা বলা যাবে কিনা? কারণ আমি যেখানে চাকরি করি সেখানে সালাম বাধ্যতামূলক। আচ্ছা, আমরা যেটা সালাম দিই মুসলমানদেরকে, আসসালামু আলা মানিত্তাবাল হুদা, এইভাবে সালাম দিই আর কি। হ্যাঁ, তো অমুসলমানদেরকে আমরা এই সালাম দিতে পারি যে আসসালামু আলা মানিত্তাবাল হুদা। আচ্ছা, আমার মেয়ে যখন হয়েছে 6 দিনের, ওর চুলের ওজন ছাড়াই আনুমানিক 3,000 টাকা এতিমখানার বাচ্চাদের খাওয়ানোর জন্য ব্যবহার করা হয়েছে। এভাবে কি করা যাবে কিনা? চুলের ওজন করেই সে পরিমাণ অর্থ বা রূপা দিতে হবে কিনা, মানে অনুমান করে একটা। অনুমান করে দিতে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে পুরো সুন্নাত আদায় হয়নি, বাকি আদায় হয়তো বা হয়ে গেছে। বাকি হচ্ছে যে এরপরে আমরা চেষ্টা করবো যে আসলে
যেমন বলো না যে তসবিহে ফাতেমি, যে 33 বার পড়া, ওইটা কিন্তু 33 বার পড়াটাই সুন্নাত। মানে কেউ যদি মনে করে যে না আমি 33 বার এত কম পড়বো কেন, আমি এটাকে 50 বার পড়ি, বা মাগরিব নামাজ কিন্তু 3 রাকাত পড়াই ফরজ। তো এই জন্য ওইটাও একটা নেকি হয়ে গেছে, সৎকা হয়ে গেছে। বাকি হচ্ছে একবারে এক্সাক্ট সুন্নাতের জন্য আমাকে ওই ওটাকে ওজন করাটা, ওইটা সুন্নাতের একটা অংশ আর কি। সৎকার নেকি তো আপনি পেয়ে যাবেন, বাকি হচ্ছে যে মানে এক্সাক্ট সুন্নাতটা হয় না আর কি। হ্যাঁ, চুলের ওজন ওজন পরিমাণে যেটা আমি শুরুতে বলছিলাম, যে চুল মাথা কামানোর পরে এটাকে দিয়ে আপনার হাজবেন্ড বা কাউকে দিয়ে ওই স্বর্ণকারের দোকানে পাঠিয়ে দিবেন। স্বর্ণকারের দোকানে পাঠিয়ে দিলে ওরা মেপে ক্যালকুলেশন করেও দিবে যে আপনি যদি মানে এর সোনা বরাবর দেন তাহলে আপনি এত টাকা সৎকার করে দিবেন, আপনি যদি রূপা বরাবর দেন তাহলে এত টাকা সৎকার করে দিবেন। এটা সব স্বর্ণকারই জানে, কারণ সব স্বর্ণকারের কাছেই মাঝে মাঝে এরকম লোক আসে। অর্থাৎ সিহরের কারণে কি ইলম অর্জনের ক্ষেত্রে বাধা আসতে পারে? কোন অর্জন, তবে সেটা বোঝা যায় নাই। সিহর লিখছে আর কি। আচ্ছা, হ্যাঁ, সিহারের কারণে তো যে কোনো অর্জনে বাধা আসতে পারে, এটা হতে পারে, কারণ এটা তো স্বয়ং আল্লাহ রসুল সাল্লাহ আলাইসলামকেই তো এই যে কুফরি কালাম করে মানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো লম্বা সময়, সম্ভবত কয়েক মাস এরকম অসুস্থ ছিলেন। এরপরে তো ওই যে চারকুল নাজিল হইলো, এবং চারকুল পড়ার দ্বারা ওনার এরকম চুলে গিট গিট দিয়ে 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 ওনাকে জাদু করছিল। তো এই জন্য এটা তো সিহর তো সত্য, সিহর জাদু এগুলো সব সত্য। এই জন্য আমাদের যাদের এরকম প্রবলেম হয় নাই তারা রেগুলার এই আমল করে থাকে। আরটা আছে যাদের সিওরের সমস্যা, আপনারা একটা আমল করতে পারেন। আপনারা মুসলিম টাইমলাইন বইটা মানে আপনাদের কাছে আছে, এখানে দেখবেন যে শেষে আছে 33 আয়াত। এই 33 আয়াতটা অনেক গুরুত্বপূর্ণ। এই 33 আয়াত যদি আপনি রেগুলার পড়েন দেখবেন যে আপনাদের এই সমস্ত সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। তারপরে সিওরের সমস্যা, মুসলিম টাইমলাইন বইটা আপনাদের কাছে মনে হয় আছে, সিলেবাস করা হয়েছিল, এটা একটা কারণ ছিল। দেখবেন যে শেষে এই আছে, রুকিয়া গোসল আছে। আপনাদের সমস্যা যদি বেশি হয় রুকিয়া গোসল করে দেখতে পারেন। তারপরে এখানে ডিটক্সের কিছু আমল আছে। তারপরে কিছু অডিও দেওয়া আছে যেগুলো শুনলে দেখবেন যে আপনার 33 হাজারটা দিনে একবার পড়তে পারেন সকালে, দেখবেন 33 হাজারটা অনেক শক্তিশালী। এইটা পড়লে সারাদিন আপনার দেখবেন যে এই ধরনের সমস্যা থেকে থাকবেন আর কি। যে কোনো সময় পড়তে পারেন, ফজরের পরে পড়তে পারেন, মাগরিবের পরে পড়তে পারেন। যে কিছু আমলকে ওই বই দেখবেন যে হেফাজতের আমল কিছু গুরুত্ব দেওয়া আছে, যে হেফাজতের কিছু আমল হচ্ছে যে সকাল বিকেল এই পড়া, কি বলে, আয়াতুল কুরসি পড়া, 3 কুল পড়া। আর 33 হাজার দিন রেগুলার পড়বেন দেখবেন তার এই ধরনের সমস্যা ইনশাল্লাহ থাকবে না। তো আকিকার সময় মানে আকিকা দেওয়ার সময় যদি সামর্থ্য না থাকে মানে না থাকে তাহলে কি কোনো ক্ষতি হবে কিনা? কোনো সমস্যা নাই, এটা এটা সামর্থ্যবানদের জন্যই এটা আর কি, এটা ফরজ না। তো আপনার করা সকল ক্লাস থেকে কি প্রশ্ন থাকবে? জি জি, সবগুলো থেকেই প্রশ্ন থাকবে, এবং অলরেডি আমি শুরুতে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করা হয়েছে, এবং অলমোস্ট আমি প্রশ্ন দিয়ে দিছি বলা যায়। যারা পরে জয়েন করছেন তারা আহ, ওই রেকর্ডটা দেখে নিলে হবে আর কি। তাবিজ দেয় তাদেরকে, গিট্টু বেঁধে দেয় তাদের পিছনে কি নামাজ পড়া যাবে না? আচ্ছা, তাবিজের বিষয়টা হচ্ছে কি, তাবিজের বিষয়টা একটু দুই ধরনের মতামতই আছে। এক ধরনের ব্যক্তিরা বলছে যে It's 11 o'clock. তাবিজটা পুরোপুরি শিরক। আবার কিছু ওলামা একরামের মত হইলো যে তাবিজে যদি শিরকি কথাবার্তা না থাকে, অর্থাৎ তাবিজ যদি কোরআন দেয়া হয় তাহলে তাবিজ দেওয়া যায়। তো এই ধরনের দুটো মতই আছে। তো সেই হিসেবে যদি ওরকম কোনো তাবিজ কেউ ব্যবহার করে যেটা ভিতরে কোরআনে আয়াত আছে, বা কোরআনকে বিকৃত করা হয় নাই, তখন কিছু ওলামা একরামের মতে এটা যায়। এই জন্য আমরা এটা নিয়ে বাড়াবাড়ি না, সারাসারি না, আমরা চেষ্টা করবো তাবিজ থেকে বিরত থাকার। বাকি কেউ যদি এরকম মানে কোরআনের আয়াত দিয়ে চিকিৎসা নিয়ে যদি কেউ এরকম ব্যবহার করে, সেক্ষেত্রে আমরা ওলামায়ে কেরামের কাছ থেকে আমরা পরামর্শ নেবো যে এই ব্যাপারে কি করা যায় আর কি। গার্মেন্টসে চাকরি করা, আসলে গার্মেন্টসে তো অনেক সেক্টর আছে, যে এরকম কোনো সেক্টর যদি হয় যে সেখানে শুধু মহিলারা থাকে, পুরুষদের সাথে সরাসরি ইন্টারাকশন করা লাগে না, তো এরকম ক্ষেত্রে চাকরি করা যেতে পারে। এই মুসলিম টাইমলাইন আপনাদের যে একটা বই ছিল সিলেবাসে, দেখবেন যে এর শেষে আছে মঞ্জিলের আয়াত, মঞ্জিল আছে 33 আয়াত। ইয়েস স্যার, আছে এটা। মুসলিম টাইমের শেষের দিকে দেখুন আছে। ওইটা পড়লে ওটা অনেক শক্তিশালী, 33 আয়াতটা অনেক শক্তিশালী। এইটা পড়লে দেখবেন যে আপনার এই সারাদিন এই ধরনের প্রবলেম হবে না। আচ্ছা, আমার মনে হয় যে অধিকাংশ প্রশ্ন চলে আসছে না? মুসলিম টাইমলাইন এটা ফজরের পরে পড়তে পারেন, মাগরিবের পরে পড়তে পারেন।
146 নম্বর পেজে আছে। 146 নম্বর, আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। ওস্তাদ, রুকাইয়া ক্লাস মানে রুকাইয়ার যে কোর্স থাকে সেটা আবার কবে থেকে শুরু হবে, এরকম একটা প্রশ্ন আসছে। এটা প্রত্যেক সেমিস্টারেই শুরু হয়, এখন মনে হয় ওটা চলতেছে রানিং। ওইটা শেষ হয়ে যাওয়ার পরে আপনাদের জন্য আবার শুরু হবে, হয়তো বা মিডের পরে শুরু হতে পারে আর কি। প্রত্যেক 6 মাস পর পরে আমাদের, 6 মাস 7 মাস পর পরে আমাদের এটা চলে আর কি। আর রুকিয়ার কিছু ওই বইতে, মুসলিম টাইটেল বইতে কিছু রুকিয়ার অডিও আছে, এগুলো আপনারা শুনতে পারেন, এগুলো শুনলেও দেখবেন যে, আচ্ছা এখানে আর মানে আপনাদের রুকিয়াগত প্রবলেম কিনা এটার এটার একটা লিটমাস টেস্ট হইলো, ওই বইয়ে দেখবেন যে কিছু কিউআর কোড আছে, এই কিউআর কোডগুলো স্ক্যান করলে কিছু অডিও পাবেন, এই অডিওগুলো শুনলে যদি খারাপ লাগে তাহলে বুঝবেন যে কিছু প্রবলেম আছে। ইসলাম সম্পর্কে জানতে চায়। হিন্দু হলে তাকে আই ফতোয়া তো আসলে তার জন্য না, কারণ আই ফতোয়া তো আসলে মূলত প্রশ্ন উত্তরের জন্য আর কি, তাকে অন্যান্য মানে ব্যাপারে কথা বলতে পারেন, হিন্দু ধর্মের ব্যাপারে। আর ফাঁদ, সবকিছুকে আমার ফাঁদ ভাবা যাবে না। কেউ যদি আপনার মানে কোনো ব্যক্তিগত তথ্য না জানতে চায় তাহলে এটা কোনো ফাঁদ না। মানে গার্মেন্টসে মানে এই বিষয়টা আসলে আলাদা আলাদা, একজন ব্যক্তি, একজন মনে করেন বোন, তার মনে করেন যে আর কেউ নেই তাকে ইনকাম করে খাওয়ানোর, তখন তার জন্য গার্মেন্টস চাকরি করা যায় আছে। আবার দেখা যায় না, একজন বোন তার ব্যবস্থা আছে, সেক্ষেত্রে না করা, এরকম মানে বিষয়টা হচ্ছে যে ডিপেন্ড করে আসলে একজনের উপরে। যে আমরা আল্লাহ কাছে দোয়া করি যে আল্লাহ তালা যাতে নিঃসন্তান যারা আছে তাদেরকে যাতে সন্তান দেয়। না, রুকিয়া রোডে শোনাতে কোনো ভয়ের কোনো কারণ নেই, রুকিয়া রোড এগুলো তো কোরআনের আয়াত, কোরআনের আয়াতগুলো শুনলে এই সমস্যাগুলো অনেকাংশেই কম হবে আর কি। আর এটা কিন্তু একটা কিয়ামতের আলামত, দেখবেন যে এখন প্রচুর পরিমাণে এই সমস্যা, এটা আহ, মানে এটা একটা দেখবেন যে একটা বড় লক্ষণ হলো যে এলাকার ভিতরে এখন যে পরিমাণ ওই যে পোস্টারগুলো টানানো থাকে, কামরূপ কামাখ্যা থেকে ট্রেনিং করা, এটাতে দেখেই বোঝা যায় আসলে কি পরিমাণ মানুষ এই প্রবলেমের ভিতরে আছে। এবং এই প্রবলেমগুলো খুবই প্রকট, বিশেষ করে বোনদের ক্ষেত্রে। এই ইয়ে করা কি বলে, মানে বিশেষ করে সবচেয়ে বেশি সমস্যা হয় এই পিরিয়ডের এই সময়গুলোতে, যে এই সময় নামাজ থাকে না, এই সময়গুলোতে বেশি এই আক্রমণগুলো হয়। কয়েকটা কাজ খুব গুরুত্বপূর্ণ, যেটা যে মুসলিম ট্যালেন্ট বইতে আছে, এই চ্যাপ্টারটা আপনারা সবাই পড়বেন। একটা হচ্ছে যেমন আহ, অবশ্যই অবশ্যই টয়লেটে যাওয়ার সময় অবশ্যই 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 দোয়া পড়ে যাওয়া, এটা খুব গুরুত্বপূর্ণ। কারণ দেখা যায় যে টয়লেট বা এই জায়গাগুলোতে বেশি জিন শয়তান বেশি থাকে। তো দোয়া পড়ে গেলে তখন এই সমস্যাগুলো হয় না। টয়লেটে যাওয়ার সময় এই অভ্যাসগুলো খুব করা, মাথা ঢেকে টয়লেটে যাওয়া, পায়ে স্যান্ডেল রাখা। আচ্ছা, মেয়ে কোনটা ছেলে কোনটা এটা কিন্তু এক নজর দেখি যে। তো এই জন্য আমরা, যাদের রুকিয়াগত কোনো সমস্যা নাই, এরপরও আমরা এই রুকিয়ার আমলগুলো করতে থাকবো, যে 33 আয়াত হেফাজতের আমলগুলো, প্রত্যেক নামাজের পর আয়াতুল কুরসি পড়া। তো এগুলো আমরা যদি করতে থাকি, কারণ শয়তান কিন্তু সব সময় আমাদের পিছনে লেগে আছে, সব শয়তান সবসময় আমাদেরকে চাইবে আহ হ্যাঁ, ওই মশকে ক্লাস বা কোরআনের ক্লাসগুলোতে কারণ কোরআন মানে জিন বা শয়তানের সবচেয়ে বড় শত্রু হলো কোরআন। না, 33 আয়াত, 33টা মানে অনেকগুলো সূরা, সূরা জিনের, সূরা বাকারার অনেকগুলো সূরা মিলে 33টা আয়াত। এগুলো হচ্ছে কোনো মেয়ে যদি মহিলা মানুষের জব করে, টিচারেরা মহিলা মুহতামিমের সাথে পর্দা আলে কথা বলে, এটা বলা যাবে, কোনো সমস্যা নেই, কারণ প্রয়োজনীয় তো কথা বলতেই হবে। কারণ যে কোনো একটা প্রতিষ্ঠান তো পুরুষরাই চালায়, পর্দা আড়াল থেকে কথা বললে সমস্যা নেই, কারণ আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তো মহিলা সাহাবীরা পর্দা আড়াল থেকে বিভিন্ন মাসলা মাসালা জানতে আসতো। না, এটা ফাঁদ না। ভারতের বেশিরভাগ হিন্দুরাই অমানুষ হয়ে গেছে, না বিষয়টা আসলে এরকম না। দেখেন, আপনারা যারা ইন্ডিয়াতে গেছেন, আমি তো ইন্ডিয়াতে মনে করেন যে এমন কোনো স্টেট নাই আমি যাইনি। মানে আমরা আসলে ভারতকে যেভাবে ভাবি,
ইন্ডিয়ার বিষয়টা আসলে এরকম না, মানে এখানে এত লোক, কোটি কোটি লোক, তাদের কিন্তু ম্যাক্সিমাম লোকেরই আমাদেরকে নিয়ে ভাবার সুযোগই নেই। তো আমরা যেভাবে ভাবি বিষয়টা আসলে এরকম না। প্রত্যেকেই জায়গায় ভালো লোক আছে। ইন্ডিয়াতে মনে করেন যে প্রায় 20-30 কোটির উপরে মুসলমান, কোটি কোটি মুসলমান। ভয়ের কোনো কারণ নাই, আমরা সবাই দোয়া। আচ্ছা ঠিক আছে, 1:05 বেজে গেছে, আমার মনে হয় যে বিতরের নামাজ আমাদের হানাফি মাযহাব অনুযায়ী 3 রাকাত। মুসলিম টাইমের আপনারা যে তাকওয়া শব্দ আবার এখানে পাবেন। জি। তাহলে আমি শেষ করে দিই, আপনাদের মোটামুটি প্রশ্ন মনে হয় শেষ। আমি আর 5-7 মিনিট আলোচনা করে ইনশাল্লাহ শেষ করে দিচ্ছি। আমার এক বান্ধবী পড়তে চায় মাদ্রাসায়, ওর হাজবেন্ড টাকা দিবে না, বাবার ওর টাকা নাই, কি করবে? ওর ফান্ড আবেদন করুক, ওনাকে একবারে মিনিমাম করে দেওয়া হবে, যতটুকু পারে ওইটুকু দিতে পারবে ইনশাল্লাহ, যদি জাকাতের মহতাজ হয়। আচ্ছা, আমি চ্যানেলটা অফ করে দিচ্ছি এখন। 2-1 মিনিট আলোচনা করে ইনশাল্লাহ শেষ করে দেবো। সেই জন্য আলহামদুলিল্লাহ আপনাদের সাথে দীর্ঘ সময় ক্লাস হইলো। তো আমাদেরকে দেখেন, আল্লাহ তালা একটা সংক্ষিপ্ত হায়াতের জিন্দগি দিয়ে আমাদেরকে পাঠাইছে, 60 বছর 70 বছরের জিন্দগি। তো এই সময় পরে আমরা দুনিয়াতে কেউই থাকবো না। যদি বলা হয় যে আজ থেকে 100 বছর আগে আমরা এই পৃথিবীতে কে কে ছিলাম, তো উত্তর আসবে যে না, আমরা এখানে যারা ক্লাস করতেছি তারা কেউই আজ থেকে 100 বছর আগে ছিলাম না। আবার যদি দ্বিতীয় প্রশ্ন করা হয় যে আজ থেকে 100 বছর পরে আপনি যে জায়গাটাতে বসে আছেন বা আমি যে জায়গাটাতে বসে আছি, এই জায়গায় আমরা থাকতে পারবো কি না, উত্তর আসবে যে না, 100 বছর পরে আমার অফিস থাকবে, আমার বাসা থাকবে, আপনার এলাকা থাকবে, আপনার বিল্ডিংটা থাকবে, কিন্তু থাকবো না শুধু আমি আর আপনি। এই জন্য আমি আর আপনি কোথায় যাব, যেখানে আমাদের বাবা দাদা নানারা সবাই চলে গেছে, আমরা ঠিক একই জায়গায় চলে যাব। তো এই জন্য যে আমাদের সবচেয়ে বড় বন্ধু হইলো আমাদের ইমান আর আমল। বলতেছে যে 3 জন বন্ধু, যে প্রথম বন্ধু হইলো যে প্রথম বন্ধু কবর পর্যন্ত যায়। হ্যাঁ, দ্বিতীয় বন্ধু, প্রথম বন্ধু মৃত্যুর সাথে সাথে শেষ হয়ে যায়, দ্বিতীয় বন্ধু কবর পর্যন্ত যায়, তৃতীয় বন্ধু আমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যায়। তো প্রথম বন্ধু হলো কি আমার মাল সম্পদ, আমি আজকে যেই মাল সম্পদের জন্য সারাদিন মেহনত করতেছি, পরিশ্রম করতেছি, তো আমার মৃত্যুর সাথে সাথে কি হবে, এই সমস্ত মাল সম্পদের মালিক এটা আমার ওয়ারিশটা হয়ে যাবে। আমি যত বাড়ি গাড়ি যা কিছু করতেছি, এগুলো কোনো কিছুর মালিক আমি না, এগুলোর মালিক হচ্ছে আমার ওয়ারিশ। আমার মৃত্যুর সাথে সাথে এগুলোর মালিকেরা ট্রান্সফার হয়ে যাবে। কত ঘটনা যে মৃত্যুর পরে এরকম জায়গা জমি ভাগ হচ্ছে না দেখে, তো তার লাশ এরকম পড়ে আছে, এরকম দাফন করা হচ্ছে না। 2 নম্বর হচ্ছে যে আমার আত্মীয় স্বজন আমাকে কবর পর্যন্ত নিয়ে যাবে। আর 3 নম্বর হচ্ছে যে আমার ইমান আর আমল। তো এই জন্য কবরের ভিতরে অন্ধকার জগৎ, এই জগতে আমাকেই থাকতে হবে। কবর আমাদেরকে প্রত্যেক দিন আমাদেরকে ডাকতেছে যে কবর অন্ধকারের ঘর, তুমি এই কবরে আসার আগে ইমান আমলকে সুন্দর করে নিয়ে আসো। তো যে ইমান আমলকে সুন্দর করে নিয়ে আসবে তার জন্য কবর হবে জান্নাতের একটা টুকরা। আর যে ইমান আমলকে সুন্দর করে নিয়ে যেতে না পারবে, তার জন্য কবর হবে জাহান্নামের একটা গর্ত, যেখানে কবর এক একবার এরকম সাপ দংশন করবে, এরকম এরকম মানুষ এরকম 70 হাত পর্যন্ত মাটির নিচে এরকম ডুবে যাবে, তাকে আবার এরকম তোলা হবে, এরকম কিয়ামত পর্যন্ত এরকম শাস্তি চলতেই থাকবে। হাসরের ময়দানে যে মানুষ এরকম আফসোস করবে যে হায়, আমি যদি এরকম আমল করে আসতাম, আমি যদি এরকম সুন্দর আমল করে আসতে পারতাম। তো এই জন্য হাসরের ময়দানে এরকম মৃত্যু নামক জন্তুকে জবাই করে দেওয়া হবে, যে কারো আর মৃত্যু হবে না, আবাদা আবাদা জিন্দেগি, হ্যাঁ, ফর এভার এন্ড এভার জিন্দেগি। তো এই জন্য যে আমরা যে আমাদের জীবনকে সুন্দর করব এবং আমাদের বাচ্চাদেরকে দিনদার করব, আমাদের মৃত্যুর পরে কিছুই থাকবে না, শুধু থাকবে আমাদের বাচ্চারা। তো এই জন্য আমাদের বাচ্চারা যদি দিনদার হয় তো কি হবে, যে আমি মারা যাব কিন্তু আমার এই দিনকে আমার বাচ্চারা নিয়ে এরকম সারা দুনিয়াতে এরকম ছড়া করবে, মেহনত করবে, আমি কবরে শুয়ে শুয়ে আমি এই বাচ্চাদের আমলগুলোকে পাই থাকবো। এই জন্য আমরা আজকে থেকে এরকম জীবন গঠন করব যে আমার মৃত্যু হয়ে যাবে কিন্তু আমার আমলে যাতে মৃত্যু না হয়ে যায়, আমি শেষ হয়ে যাবো কিন্তু আমার আমল যাতে শেষ না হয়, কারণ আমার আমল যাতে কিয়ামত পর্যন্ত আমার এই আমল জারি থাকে। এই জন্য আমরা প্রত্যেকেই যত বেশি পারা যায় সৎকার জারির আমল আমি বেশি বেশি করতে থাকবো, ভালো কাজের দাওয়াত দিব। হ্যাঁ, যে আমি এরকম ছোট ছোট বিষয় নিয়ে কারোর সাথে লাভ করবো না, সবাইকে আমি ভালোবাসবো। আল্লাহ রসুল সাল্লামের একটা সিফাত ছিল, যে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসলামকে সবাই মনে করতো যে আমাকে মনে হয় আল্লাহ রসুল সাল্লাহ আসলাম সবচেয়ে বেশি ভালোবাসে। হ্যাঁ, আর এরকম তো ইও আসছে
যে আপনি নবী হয়েও যদি আপনার আখলাক সুন্দর না হইতো, তো এই যে মানুষগুলো আপনার পিছনে পিছনে ঘুরতেছে, এই মানুষগুলো আপনার পিছনে পিছনে ঘুরতো না। তো এই জন্য নবী হলো আখলাক, নবী হলো সিফত হলে সবার সাথে উত্তম আচরণ করা, সবার সাথে ভালো ব্যবহার করা। আমি যদি একজন ব্যক্তিকে ফতোয়া দিয়ে দূরে ঠেলে ফেলি, তো কি হবে? সে আমার কাছাকাছি আসতে পারবে না। তো এই জন্য যে একজন অমুসলমান হোক, একজন অনেক গুনাহগার হোক, তো একজন অনেক বেশি গুনাহগার, হ্যাঁ, উম, একজন লোক মানে সবার সামনে জেনা করতেছে, বা একজন লোক মানে এত গুনাহগার, তো কি কি হয়, তাকে দেখেও আমি যে মনে মনে আমি তার ব্যাপারে বিদ্বেষ পোষণ করব না। কারণ আমি মনে মনে এটা চিন্তা করবো যে আরে এই লোকটা জেনা করছে, কিন্তু আল্লাহ তাআলা যদি চায়, তো একে যখন মাফ করে দিয়ে তার গুনাহগুলো যখন নেকিতে কনভার্ট হয়ে যাবে, তখন কি হবে? যে সে আমার থেকে অনেক বড় আল্লাহ আল্লাহ হয়ে যাবে। তো এই জন্য আমি প্রত্যেক ব্যক্তিকে আমি আমার থেকে উত্তম মনে করব। কোনো গুনাহগারকেও আমি গুনাহগার মনে করব না, মনে করবো যে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন না যে আমি তো অনেক বেশি গুনাহগার ছিলাম, এই জন্য আল্লাহ তাআলা তাকে তার নেকির পাল্লা আল্লাহ তাআলা অনেক বেশি ভারী করে দিছে। তো এই জন্য যে আমরা প্রত্যেকে প্রত্যেকে ভালোবাসবো, এবং এই উম্মতের জন্য দোয়া করব, যাতে আল্লাহ তাআলা এই উম্মতকে সারা দুনিয়ার সমস্ত মাদ্রাসাগুলোকে আল্লাহ তাআলা হেফাজত করে, সারা দিনের সমস্ত মসজিদগুলোকে আল্লাহ তাআলা হেফাজত করে, এবং আমাদেরকে মুসলমানদেরকে, সারা দুনিয়াতে আজকে মুসলমানরা অত্যাচারে নিপীড়নে আছে, আমাদের সারা পৃথিবীর মুসলমানরা যাতে আল্লাহ তাআলা হেফাজত করে। আর হচ্ছে যে সর্বশেষ দোয়া থাকবে, যেটা যে আল্লাহ তাআলা যাতে আমাদেরকে জান্নাতে সবাইকে আমাদেরকে এক করে দেয়। কারণ জান্নাতের ভিতরে মানুষের সবচেয়ে সুখের দিন হবে যে যেই দিন এরকম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত জান্নাতবাসীদেরকে এরকম সূরা ইয়াসিন তেলাওয়াত করে শোনাবেন। তো এরপরে মানুষ এরকম অস্থির হয়ে যাবে। তো এরপরে আল্লাহ তাআলাকে দেখতে চাইবে যে আল্লাহ, আমরা তো এরকম তোমার ইবাদতবন্দি করলাম, তোমাকে মেনে জান্নাতে আসলাম, তো তোমার সাথে তো আমাদের দেখা সাক্ষাৎ হলো না। তো আল্লাহ তাআলার যে দিদার হবে হাসরের ময়দানে, আহা, আল্লাহু আকবার, হাজার হাজার বছর কেটে যাবে। আল্লাহ তাআলা এরকম সূরা এরকম আর রহমান তেলাওয়াত করবেন, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। তো এটা যখন তেলাওয়াত হতে থাকবে, এরকম মানুষ এরকম হাজার হাজার লক্ষ লক্ষ বছর কেটে যাবে, মানুষ টেরও পাবে না। তো এই জন্য ওই দিন হবে আমার সবচেয়ে বড় সফলতার দিন, যেই দিন হাসরের ময়দানে আমার ডান হাতে আমলনামা আসবে। ওই দিনের থেকে সুখের দিন আর কোনো দিন হতে পারে না। তাই জন্য মানুষের সফলতা জান্নাতে যাওয়ার ভিতরে। মুসলমানের সফলতা এটা না যে আমার কটা থ্রি পিস আছে, আমার কটা শাড়ি আছে, আমার কটা ফ্ল্যাট আছে, আমার কটা বাড়ি আছে। এটা মুমিনের সফলতা না, বরং মুমিনের সফলতা হইলো জান্নাতের ভিতরে। হ্যাঁ, যে যে ব্যক্তি, যে কোরআনের ভিতরে আসছে যে সেই তো সবচেয়ে বেশি সফল কাম, হ্যাঁ, যে যে এরকম জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে চলে গেল। তো এই জন্য আমরা ইনশাআল্লাহ প্রত্যেকে প্রত্যেকের জন্য দোয়া করব, এবং আমাদের সমস্ত উস্তাদ সমস্ত ছাত্রের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যাতে আমাদের সবাইকে হেফাজত করেন, এবং হাসরের ময়দানে জান্নাতের ভিতরে যাতে আল্লাহ তাআলা আমাদের সবাইকে একত্রিত করে দেন। তো ঠিক আছে, ইনশাআল্লাহ আজকে এই পর্যন্তই। সবাই আমরা সবার জন্য দোয়া করি, পরে ইনশাআল্লাহ আপনাদের সাথে কখনো আরেকবার ইনশাআল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, যিনি হোস্ট আছেন উনি ক্লাসটা এন্ড করে দিন, আমি লিভ নিয়ে নিচ্ছি। আকাশ ভাই এন্ড করে দেন।